আজ আমি রাশিয়ার সম্রাজ্ঞী বা জারিনা দ্বিতীয় ক্যাথরিনের সম্বন্ধে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। প্রজারঞ্জক স্বৈরাচারের সম্ভবত সবচেয়ে দুর্বল উদাহরণ ছিলেন রাশিয়ার সম্রাজ্ঞী বা জারিনা দ্বিতীয় ক্যাথরিন। দুর্বল এই কারণে যে অস্ট্রিয়ার দ্বিতীয় জোসেফের তুলনায় ক্যাথরিনের প্রজাহিতৈষণায় আন্তরিকতার যথেষ্ট অভাব ছিল। তবে দেশ এবং রাজশক্তিকে সকলের উপরে স্থান দিয়ে তিনি রাশিয়াকে অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন। যাই হোক, মন্তেস্কু, ভলতেয়ার, দিদেরো প্রভৃতি প্রগতিশীল লেখকদের সঙ্গে দ্বিতীয় ক্যাথরিন রীতিমতো পত্রালাপ করতেন। এমনকি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের প্রণেতা ডেনিস দিদেরোকে তিনি রাশিয়ার রাজসভায় আমন্ত্রণও জানিয়েছিলেন। বলা বাহুল্য, এইসব চিন্তাবিদদের বক্তব্য ক্যাথরিনকে প্রভাবিত করেছিল। ক্যাথরিনের পররাষ্ট্রনীতি একমাত্র লক্ষ্য ছিল ইউরোপীয় রাজনীতিতে রাশিয়াকে সবচেয়ে শক্তিশালী করে তুলে ধরা, অর্থাৎ রাশিয়ার প্রাধান্যকে সুপ্রতিষ্ঠিত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আবার পোল্যান্ডের দুর্বলতার সুযোগে যারা তাকে গ্রাস করতে চেয়েছিল তাদের সঙ্গে ভিড়ে গিয়ে ক্যাথরিন পোল্যান্ডের এক বিশাল অংশ দখল করে নিয়েছিলেন। এইভাবে ক্যাথরিন ইউরোপীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে যে বিভিন্ন এলাকা দখল করেছিলেন তাতে রাশিয়ার শক্তিশালী হয়েছিল এবং তার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। তার অভ্যন্তরীণ ক্ষেত্রে অন্যতম সংস্কারগুলির মধ্যে তিনি রাজশক্তি বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও প্রজাসাধারণের উন্নতি সাধনের জন্য সমানভাবে সচেষ্ট ছিলেন। প্রথমত, তিনি প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সরকারি ক্ষমতার কেন্দ্রীকরণ করেছিলেন। সমগ্র দেশকে তিনি কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করে রাজ্যের শাসন ব্যবস্থাকে দৃঢ় এবং সুসংহত করেছিলেন। দ্বিতীয়ত, রাশিয়ার বিচার ব্যবস্থা সংস্কারের জন্য তিনি প্রচলিত আইনকে বিধিবদ্ধ করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। এই কাজের জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও নিয়োগ করা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ক্যাথরিনের এই চেষ্টা তেমন ফলপ্রসূ হয়নি। তৃতীয়ত, চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্যাথরিন রাশিয়ার খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠানকে একটি সরকারি বিভাগে পরিণত করেছিলেন। চতুর্থত, রাশিয়ার সাধারণ মানুষকে শিক্ষাদানের উদ্দেশ্যে রাজ্যের সর্বত্র বহু সংখ্যক বিদ্যালয় স্থাপন করেন। তাছাড়া বহু শিক্ষা সংস্থা ও গবেষণাগার প্রতিষ্ঠা করে তিনি জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ভাষা চর্চাকে উৎসাহিত করেছিলেন। তার আমলে সেন্ট পিটার্সবার্গ শহরটি রাশিয়ায় সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। এই শহরে সমস্ত কিছুরই চর্চা অনেক বেশি করে হতো। পঞ্চমত, কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন এবং তার জন্য তিনি অনেক প্রচেষ্টা করেছিলেন। আধুনিক কৃষিকার্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি কয়েকজন রাশিয়ানকে ইংল্যান্ডে প্রেরণ করেছিলেন। ক্যাথরিনের পররাষ্ট্রনীতি
এবং অভ্যন্তরীণ সংস্কারের ফলে খুবই অল্প সময়ের মধ্যে রাশিয়া ইউরোপের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল। তাছাড়া অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে তিনি রাশিয়ার রাজশক্তিকে চূড়ান্ত ক্ষমতাসম্পন্ন করে তুলেছিলেন। তথাপি একজন প্রজারঞ্জক হিসাবে তার সাফল্যকে মোটেই উল্লেখযোগ্য বলা চলে না। তিনি নিজেই একসময় মন্তব্য করেছিলেন যে তার প্রজাহিতৈষী সংস্কারগুলোর প্রকৃত উদ্দেশ্য ছিল ইউরোপে রাশিয়ার প্রভাব প্রতিপত্তি মহিমা প্রচার করা। আরও উল্লেখযোগ্য হল যে পুগাচেভ নামে জনৈক ব্যক্তি উরাল, ভলগা এবং সাইবেরিয়ার কিছু কৃষককে জড়ো করে বিদ্রোহ ঘোষণা করেছিল 1770 খ্রিস্টাব্দে। তখন ক্যাথরিন তার সব সংস্কার পরিকল্পনাকে বাতিল করে দিয়েছিলেন। এই ঘটনা নিঃসন্দেহ প্রমাণ করে যে প্রজাহিতৈষী হিসাবে ক্যাথরিনের ভিত কতটা দুর্বল ছিল। এই সমস্ত স্বৈরাচারী রাজাদের অনেকেই সমসাময়িক প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচিত ছিলেন। তবে সেই চিন্তাধারা স্বৈরাচারী রাজাদের কতটা সত্যিকারের প্রজারঞ্জক বা প্রজাহিতৈষী করে তুলতে পেরেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঐতিহাসিক রুদের মতে স্বৈরাচারী রাজারা মুখে প্রজাহিতৈষণার যতই পরাকাষ্ঠা দেখান না কেন, আসলে তারা চেয়েছিলেন প্রশাসনিক ব্যবস্থার আধুনিকীকরণ এবং রাজতন্ত্রকে শক্তিশালী করে তুলতে। তবে দ্বিতীয় ফ্রেডারিক বা দ্বিতীয় ক্যাথরিন, যারা প্রজারঞ্জক হিসাবে পরিচিত, তাদের কার্যকলাপে অন্তত প্রজাহিতৈষণার প্রমাণ তেমন পাওয়া যায় না। আসলে তারা সংস্কারের মাধ্যমে শাসন প্রকৃতিতে যে নতুনত্ব এনেছিলেন তা হল নীল রক্তের মানুষ এবং অভিজাতদের সামাজিক মর্যাদা বৃদ্ধি। অর্থাৎ তারা তাদের স্বৈরাচারী শাসনের সঙ্গে ভূস্বামী বা অভিজাতদের সামিল করে নিয়েছিলেন। প্রজারঞ্জক স্বৈরাচারীদের সংস্কার প্রচেষ্টা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারেনি। স্বৈরাচারী শাসকরা প্রশাসনিক কিছু সংস্কারের লক্ষ্য ছাড়িয়ে যখন আমূল সামাজিক সংস্কারের চেষ্টা করেছেন, তখনই তাদের ব্যর্থতা এসেছিল। পুগাচেভের বিদ্রোহের সময় দ্বিতীয় ক্যাথরিন কৃষকদের করভার লাঘব করার মতন চরম ব্যবস্থা গ্রহণ করলেও পুগাচেভের বিদ্রোহের সময় সবই নাকচ করে দিয়েছিলেন। আজ আসি।